আচ্ছা দেখেন, লিঙ্কডইনে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু লিঙ্কডইনে অ্যাড রান কখনো করেন না। হ্যাঁ, শুনতেছেন কথা? লিঙ্কডইনে অ্যাড রানের প্রচুর কস্ট। ফেসবুকে যেমন $2 অ্যাড রান করা যায়, এখানে 20-এর নিচে অ্যাড রান করা যায় না। পার ডে 20-এর নিচে আপনার অ্যাড রান করা যায় না এখানে। তবে ফেসবুকে যদি আপনি $100 অ্যাড রান করেন, এখানে $50 সেই কাজ হবে, কারণ একদম জেনুইন সব কিছু পাওয়া যায়। ওকে, আমরা সার্চ দিকে বলে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, লিঙ্কডইনে লগ ইন রেখে সার্চ দিবেন, এই জায়গায় চলে আসে ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, ক্রিয়েট। এখন দেখেন ফেসবুকের মতন কিনা। ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ আপনি কোম্পানির জন্য করবেন, নাকি শোকেস করবেন, না এডুকেশন ইনস্টিটিউশনের জন্য করবেন? তাহলে কোম্পানির জন্য করলাম। আন্ডারে কী লাগবে? নাম, তারপরে এই নামের আন্ডারে অটোমেটিক একটা ইউজার নেম তৈরি হয়ে যাবে। এরপর লাগবে হচ্ছে ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশন সাইজ, তারপর অর্গানাইজেশন টাইপ, এরপর লোগো, ট্যাগলাইন, দেন আপনার ক্রিয়েট পেজ। আহামরি কি আছে এখানে? এটা দেখার জন্য পাগল হয়ে গেছেন, এখান থেকে আহামরি কিছু দেখতেছি না আমি। আপনার আছে হেল্প সেন্টার, ইনগেম পেজ আছে? আচ্ছা দেখি ওনার নাম দেখি। কোম্পানির নাম কি? বগুড়া হেল্পলাইন, বগুড়া হেল্প লাইন। মান কি GOU না GORA? ঠিক আছে। আচ্ছা, কোম্পানি আপনার linkedin.com/company/bogura-help-line, এটা তৈরি হয়ে গেল। ওয়েবসাইট আছে? আচ্ছা, আগেরটা দিয়ে রাখি, www.bogura-helpline.online। ইন্ডাস্ট্রি, এখানে ধরেন আমরা কি দিব, অনলাইন বা আইটি সার্ভিস দিতে পারি। আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং দিলাম। এরপরে অর্গানাইজেশন সাইজ, কতজন এমপ্লয়ি আছে? 2 থেকে 10। আচ্ছা, অর্গানাইজেশন টাইপটা কী হবে? পাবলিক কোম্পানি, সেলফ, লোগো আছে কোনো? কোথায় আছে? ও কি পার্টনার আছে নাকি আপনার সাথে? ও কি পার্টনার আছে? এটা 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 আচ্ছা, ও এটা বিএনসি আসছে। আচ্ছা, লোগো দিই। কোনো স্লোগান আছে? স্লোগান আছে কোনো? আচ্ছা, ক্রিয়েট করে দিই। আচ্ছা, আরও কিছু যুক্ত করতে হবে। দেখেন এখানে অ্যাড ডিসক্রিপশন, অ্যাড লোকেশন। লোকেশনটা দিই কান্ট্রি বাংলাদেশ, স্টেট কি
শহীদ চান্দু স্টেডিয়াম, বানানটা এখান থেকে নিয়ে আসি। শহীদ চান্দু স্টেডিয়াম, শহীদ চান্দু স্টেডিয়াম রোড নাকি? তারপর কি শহীদ চান্দু স্টেডিয়াম রোড, তারপর কি খান্দার, খান্দার সিটি বগুড়া রাজশাহী, জিপ কোড 5800, লোকেশন নেম খান্দার দিয়ে দিই, সেফ। ওকে, এটা বসে গেছে, নো থ্যাঙ্কস দিয়ে দিই, একটু রিলোড দিই। আচ্ছা, ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা হচ্ছে আপনার এই যে অ্যাটেগলন্স যেটাকে বলে আপনার, না না ওটা হচ্ছে কি ম্যারা ডিসক্রিপশনটা যেরকম হয় সর্বোচ্চ 2000, মানে আপনার কোম্পানি ওভারভিউ আর কি, সত্য কথা বলতে। বাকিগুলো দেওয়াই আছে। ফোন নম্বরটা বলেন। 5557 186 444। কত সালে জন্মগ্রহণ করছে? 2022। আচ্ছা, এটাতে কিছু লিখতে হবে এখানে। আচ্ছা, বগুড়া হেল্পলাইন লিখি শুধু, বগুড়া হেল্পলাইন। না, সেদিন তো করতেছি, আপনাকে পার করে দিব আমি। খান্দার, আচ্ছা, হেল্পলাইন শহীদ চান্দু স্টেডিয়াম, খান্দার, বগুড়া। আচ্ছা, এখানে দেখেন আরও কিছু দেওয়া যাবে, যে পেজ ইনফোতে আমার ট্যাগলাইন দিয়ে নিই, ট্যাগলাইন দরকার নাই। বাটনে যাই, ফলো বাটন আছে, মেসেজ বাটন আছে, কাস্টম বাটন আছে। এগুলো আপনার ইয়ে থাকবে, মানে কিছু প্রিমিয়াম নিতে হবে, বুঝতে পারছেন? দরকার নেই, এগুলো থাক। ফিচার পোস্ট কিছু নাই। ডিটেলসের মধ্যে আমরা দিলাম ওয়ার্কস্পেস মোডটা অন করে দিই। এগুলো এত কিছু আপনার দিবে না, বুঝতে পারছেন? মানে আপনি জব ছাড়বেন সেই মোডটা, এটাকে আপাতত অফ রাখি, কোনো জব ছাড়ার দরকার নেই। লোকেশন দেওয়া আছে, লিড জেন, আচ্ছা তাহলে ঠিক আছে। ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এখানে ডিফল্টভাবে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেওয়া হয়, চাইলে আপনি ল্যাঙ্গুয়েজটা অন্য কিছু দিতে পারবেন, সমস্যা নেই। এটাই হলো মোটামুটি আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল আপনার। এই যে ফলো আছে আর মেসেজ আছে, এই যে এখানে দেখেন বিস্তারিত সব কিছু এখানে দেখা যাবে। এইটুকু কাজই আপনি করতে দিবে, এইটাই কাজ, আর কোনো কাজ নাই, বুঝতে পারছেন? একটা ব্যানার দিয়ে দিন সুন্দর করে, একটা ক্যানভা থেকে নিয়ে একটা ব্যানার দিয়ে দিন। ওটা পার্টনার বানান। আচ্ছা, অ্যাড ভ্যালিড ইমেল ডোমেইন, মানে আপনার ওয়েবসাইট অনুযায়ী একটা ডোমেইন ইমেল একটা অ্যাড করে দিন। হ্যাঁ, ইনফো অ্যাড, তারপরে আপনার কন্ট্যাক্ট অ্যাড, এই টাইপের মেইল অ্যাড, এই টাইপের কিছু একটা আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা, তাহলে আপনার এটার আছে কোম্পানি / বগুড়া হেল্পলাইন, এটা হচ্ছে আপনার
আপনার যে পেজটা আছে সেটা, এরপরে স্ল্যাশ দিয়ে বগুড়া হেল্পলাইন লিখে দিবেন, তাহলেই আসবে। এখানে শুধু এখন আপনার জবগুলোকে মানে শুধু পোস্ট করা, আর কিছু না। যে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকে পোস্ট, ইভেন্ট যা যা আছে, এই যে অ্যাড দিবেন। অ্যাডের ক্ষেত্রে দেখেন, যদি কোনো অ্যাড দিতে চান, অ্যাওয়ারনেস অ্যাডটা দিতে পারেন যদি আপনার হিউজ পরিমাণে টাকা থাকে। আমরা এখানে আমি মানে করতে গেছিলাম, করার পরে থেমে গেছি যখন দেখছি এই পরিমাণের কস্ট আর আগায়নি, কারণ আপনার হিউজ পরিমাণে টাকা এখানে যায়। আচ্ছা, ক্রিয়েটে যাই, ক্রিয়েট ক্যাম্পিং, জাস্ট দেখেন একটু। ফেসবুকে যা যা অবজেক্টিভ ছিল এখানেও তাই আছে। আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিট, তারপর এঙ্গেজমেন্ট, তারপর লিড জেনারেশন, ভিডিও, যেটা যেটা আপনার দরকার। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে দিলেন, আপনি নেক্সটে গেলেন, ক্লাসিকে যাই আমি। যে গ্রুপ আছে ওটাই থাক, আপাতত গ্রুপ চেঞ্জ করতেছি না। এখানে ক্যাম্পেইনের নাম দিতে হবে, আপনার ইউআরএল যাবে কোথায় দেখেন। একদিনের জন্য আপনার এই পরিমাণ স্পেন্ড করলে এই পরিমাণ রিচ হবে। এখানে আপনাকে একটা ডাটা ভ্যালু তারা দিয়ে দিয়েছে। ফেসবুকের মতন অডিয়েন্স দেখতে পারবেন। আমি আপনার দেখাবো হচ্ছে পেমেন্টের অপশনটা। এই যে ডেলি বাজেট, আমরা ফেসবুকে ডেলি কত দিই? $2 না? ও কমাইছে, $10 কমাইছে, অ্যাটলিস্ট $10। এটা তো ডেলি বাজেটের। লাইফ টাইম দিতে পারেন, আপনি লাইফ টাইম দিতে পারেন। লাইফ টাইম 500 দিলে কি হবে? হ্যাঁ, 500 দিলে নাই, 100 দিলে না, $320 হচ্ছে লাইফ টাইম, সর্বনিম্ন এগুলো। যাক, আপাতত এখানে আপনার কোনো প্রকার ক্যাম্পেইন সেট করার দরকার নাই। এটা আমি ব্যাগে যাচ্ছি। আপনাদের শুধু পরীক্ষা পেজ ক্রিয়েট করতে হবে আর একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট করতে পারেন তো? এখানে আহামরি তেমন কোনো কিছু নাই। আপনি আমাকে ইয়ে করেন, হ্যাঁ, আপনি আমাকে একটু ইয়ে দিন, অ্যাড আছেন, একটু অ্যাড করে দিন, আমি আপনাকে এটা পার করে দিব নি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার লিঙ্কডইন পেজ করা। একটু লিঙ্কডইনে যেহেতু আমরা ক্লাস করেছি, লিঙ্কডইন শেষ করে দিই। লিঙ্কডইনের শুধু সোশ্যাল মিডিয়া না, এখানে অনেক কিছুই করা যায়, জব খোঁজা যায়, এখানে আপনার ফলো করতে পারবেন। বিশেষ করে ফলো করবেন বাইরের লোকজনকে, দেশের লোকজনকে ফলো করে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? এটা জানেন তো ফলো সিস্টেমটা? আচ্ছা, জাস্ট সার্চ করে, সার্চ দিয়ে এখান থেকে পিপুলে যাবেন। পিপুলটা নিব হচ্ছে, আমরা লোকেশনটাকে চেঞ্জ করে দিব, ইউনাইটেড স্টেট, কিংডম, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে কানাডা, তারপর শো রেজাল্ট। এখান থেকে আপনি কানেকশন সেন্ড করবেন, বুঝতে পারছেন? এদেরকে আপনি কানেকশন সেন্ড করবেন উইদাউট নোট। যদি কোনো নোট থাকে নোট দিবেন, বোঝা গেল? করে। আচ্ছা, এটা একটা ওয়ে। আপনার নতুন প্রোফাইলে হয়তোবা একের অধিকে কি করবে না, মানে ওই কানেকশানে পাঠানোর সেন্ড বাটনটা শো করবে না। ধরেন 1 পেজ বা 2 পেজ কানেকশন পাঠানোর পরে আপনাকে লিঙ্কডইন প্রোফাইল শো করবে, মানে আপনি কানেকশন পাঠানোর কোনো অপশন আর খুঁজে পাবেন না, দেয় না। তবে কিছু কিছু ওয়ে আছে, বাইপাস ওয়ে। দেখেন এখানে একটা সাইট আছে হচ্ছে লিঙ্কডইন এক্সরে,
লিঙ্কডইন, এই যে এই সাইটটা লিখে রাখেন। এটা রিক্রুটমেন্ট গিগ লিঙ্কডইন এক্সের সার্চ। এখানেও লিঙ্কডইনের প্রোফাইল সার্চ করা যায়। যদি দেখেন যে আপনার সার্চে শুধু লিঙ্কডইন প্রোফাইল শো করতেছে, তখন আপনি এইখানে সার্চ করতে পারবেন। আপনি কোন দেশের লোকজনকে আপনি নিবেন, ঠিক আছে। দেখেন সার্চের অপশনটা, দেখেন সার্চের অপশনটা কি, ডাবল কোটেশনের ভিতরে, সবাই দেখতেছেন। আপনি কি টপিক নেবেন সেটাকে ডাবল কোটেশনে লেখেন, অ্যান্ড এটা কোথায় যাবে, তারপর আবার অ্যান্ড, পরেরটা আবার ডাবল কোটেশনের ভিতরে, তারপরে আপনার কান্ট্রিটা এখানে আপনি দিয়ে দিবেন। ধরেন আমি নিব হচ্ছে সি, আচ্ছা ডাবল কোটেশন লিখি, সিইও, ইউনাইটেড স্টেট, সার্চ দিলাম, এই চলে আসছে, ঠিক আছে। দেন আপনি এদের প্রোফাইলে যান, এখান থেকে আপনি কানেকশন, যদি কানেকশন অপশন থাকে কানেকশন পাঠাবেন, নাহলে আপনি মেসেজ দিবেন। কথা বুঝতে পারছেন? ওই গেল, এটা কি আসলো? দেওয়া যাবে। আচ্ছা, এখান থেকে আপনি প্রোফাইলগুলো খুঁজে ওদেরকে কানেকশন পাঠাবেন। অনেক সিস্টেম আছে, এই যে কানেকশন এখানে আছে, এটাকে সেন্ড করে দেন। অনেক সিস্টেম আছে। আচ্ছা, তো এটা একটা ওয়ে, এখান থেকে আপনারা প্রোফাইলগুলোকে খুঁজে বের করবেন, ঠিক আছে। আর একটা ওয়ে ছিল, এটা কিনা দেখি একটু, হ্যাঁ এটা দেখেন, এই সাইটটাও লিখে নেন। এটা একটা সাইট, আর এটা কিনা, আর এটা একটা সাইট। এই দুটো সাইট লিখে রাখেন। এটা আপনাকে যখন লিঙ্কডইন আর সার্চ করতে দিবে না প্রোফাইল থেকে, তখন আপনি ইন্ডিভিজুয়াল এই দুটো সাইট থেকে সার্চ বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, একটা দেখালাম, এরপরে দেখেন আরেকটা। এখানে শুধু লিঙ্কডইন না, ড্রিবল আছে, গিটহাব আছে, আরও টুইটার আছে, এগুলো সার্চ করা যায়। আচ্ছা, এখানে অপশন আছে কান্ট্রি থেকে ইউনাইটেড স্টেট, জব টাইটেল দিলাম হচ্ছে ধরেন ম্যানেজার। আচ্ছা, এটা কি মানে দরকার নেই আপনাদের? যতক্ষণ নিবে ততক্ষণ নিয়ে থাকেন। আচ্ছা, এ দেখেন সে আপনাকে গুগল সার্চের লিঙ্ক তৈরি করে দিছে, এখন ওপেন ইন গুগলে দিবেন, যে স্পেসিফিকভাবে ওদের প্রোফাইলটা গুগলে আপনার চলে আসবে। ফাউন্ডার, ম্যানেজার, সবার প্রোফাইলটা চলে আসবে। মানে এই দুটো সাইট হচ্ছে আপনার শুধু লিঙ্কডইন প্রোফাইল খোঁজার জন্য। লিঙ্কডইনে যে প্রোফাইলগুলো আমরা খুঁজবো, কানেকশন পাঠাবো, সেটা করার জন্য। আচ্ছা, দেখেন এদের সার্চ টার্মটা দেখেন, ওই ডাবল কোটেশনের ভিতরে আপনাকে লিখতে হবে। সেম এখানেও একটা সার্চ টার্ম দেখলাম যে অ্যান্ড ইউজ করে, তারপর ডাবল কোটেশন ইউজ করে, প্রথমটা ডাবল কোটেশন, পরেরটা অ্যান্ড, তারপর ডাবল কোটেশন ছাড়া, আবার অ্যান্ড, আবার ডাবল কোটেশন, এইভাবে আপনাকে সার্চ করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, নেটওয়ার্কে ঝামেলা করতেছে, কেটে দিই আমি। তো প্রোফাইল খুঁজে বের করা অপশনটা বুঝতে পারছেন। যদি আপনাকে সরাসরি এখান থেকে না খুঁজতে দেয়, আপনারা এই দুটো সাইট থেকে প্রোফাইলগুলোকে খুঁজে বের করে নেবেন আপনার প্রয়োজন মতো। ওকে, আচ্ছা, এখন আসেন এখান থেকে আমরা জব খুঁজবো কীভাবে। জব খোঁজার সিস্টেম আরও সহজ। যেমন এই যে এখানে জব সরাসরি লেখাই আছে, আমরা এই জবে যেতে পারি। এখান থেকে একটু আমরা ফিল্টার করে নিব। যেমন রিমোট জব খুঁজবো, আমরা রিমোট জব খুঁজবো। রিমোট জব আবার বাংলাদেশে খুঁজবো না, রিমোট জব আমি চাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা অল ফিল্টারে যাই, তাহলে সবচেয়ে ভালো হবে। ফিল্টার অনলি জব, মোস্ট রিসেন্ট বা মোস্ট রিলেভেন্ট। আপনি এখান থেকে এনি টাইম, মানে কবে পোস্ট হয়েছে বা আপনার লাস্ট 24 ঘন্টার ভিতরে যেগুলো জব পোস্ট হয়েছে সেগুলো খুঁজবেন। তারপরে কোম্পানি, যে কোনো কোম্পানি হতে পারে। আমরা এখান থেকে ফুল টাইম নিলাম, আমি এখান থেকে রিমোট নিচ্ছি। তারপর লোকেশন, লোকেশন পরে অ্যাড করে দিচ্ছি। শো রেজাল্ট দিয়ে আগেটা দেখেন, মোটামুটি রিমোটের উপরে বাংলাদেশ থেকে আপনার কতটা আছে, 38টা জব আছে। গ্রাফিক ডিজাইন, তারপরে অ্যামাজন ভিএ, একই কোম্পানির কয়েকটা জব এখানে আছে। সো আমরা এখান থেকে লোকেশনটাকে চেঞ্জ করি, ইউনাইটেড স্টেট দিচ্ছি। ইউনাইটেড স্টেটের রিমোট জব আছে প্রায় 2000-এর উপরে, রিমোট জব আছে 2000-এর উপরে। দেখেন, এটা 4 ঘন্টা আগে জবটা পোস্ট হয়েছে। আপনার 100 জন কী করছে, অ্যাপ্লাই করছে। এখানে আপনার 100 জন অ্যাপ্লাই করছে। এটার স্যালারি, মনে হয় স্যালারি কিছু বলছে। এটা জবটা হচ্ছে ডাটা এন্ট্রি ক্লার্ক। এরকম গ্রাফিক ডিজাইন আছে, ভিডিও এডিটর আছে। এটা দেখে দেখে আপনার যেটার সঙ্গে ম্যাচ করবে আপনার ওটাতে অ্যাপ্লাই যাবেন। দেখেন, ওখান থেকে নিয়ে গেছে কোথায়, আবার কোম্পানির ওয়েবসাইট নিয়ে গেছে। ঠিক আছে, এটা একটা ওয়ে জব খোঁজার। আরও কিছু ওয়ে আছে, যেমন ধরেন এখানে আপনি হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ দিয়ে হায়ার লেখেন বা জব লেখেন, হ্যাশট্যাগ জব লিখে সার্চ দেন। দেখেন, সরাসরি কোম্পানির আপনার তারা ইন্ডিয়ার একজন পাবলিক দিছে কত, 20,000 থেকে 25,000 পার মান্থ। জব হ্যাশট্যাগ দেওয়া আছে এখানে, সে জব সার্চে এখানে এভাবে জব সার্চে। ঠিক আছে, এটা একটা সিস্টেমে আপনার জব খোঁজে পাওয়া যায়। আর একটা সিস্টেম হচ্ছে যে আমরা একটু সার্চ দেখলাম না, ডাবল কোটেশনের ভিতরে আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর কি বড় হাতের অ্যান্ড, তারপরে হচ্ছে জব। ঠিক আছে, আবার অ্যান্ড, তারপরে ডাবল কোটেশন, রিমোট, হ্যাঁ, এরপরে আবার অ্যান্ড, এরপরে ধরেন দিলাম হচ্ছে কানাডা, সার্চ। কানাডাতে জব নাই আপাতত। রিমোট বাউন্ড কি ঠিক আছে, কানাডা, তাই তো, কানাডা হয়ে গেছে। আচ্ছা, এবার আসছে, দেখেন আপনার লুকিং ফর রিমোট জব মার্কেটিং। এই দেখেন, তারপরে ইমেল মার্কেটিং সে নেবে ইউএসএ এবং কানাডা। লোকেশন হচ্ছে রিমোট, ডিউরেশন হচ্ছে 5 থেকে 6 মাস। তারপরে এই তো, এবং এখানে অ্যাপ্লাই করতে বলছে। এইভাবে আপনাকে জব খুঁজতে হবে। এই যে অ্যাপ্লাই নাও, রিমোট জব কানাডা, এখানে ক্লিক দিলে আপনাকে ওদের জবের সাইটে নিয়ে যাবে। তারপরে দেখেন ইমেল মার্কেটিং, এটাও আছে। ও একই কোম্পানি, বুঝছেন? এরকমভাবে কানাডা আছে,
ইউনাইটেড স্টেট আছে, আচ্ছা এদের নাকি ইয়ে হয়নি রে, যে রেজিস্ট্রেশন নাকি হয়নি? রেজিস্ট্রেশন হয়েছে 10-12 জন না 13 জন হয়েছে, আর বাকি ওটা আসে না। এই জবটা দেখেন কারোর সঙ্গে ম্যাচ করে কিনা বোঝা যায়। এই জবটা পড়েন, সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু একদম জেনুইন জব, কোনো প্রকার ফেক না। ওর লাগবে। এই যে এখানে মেইল দিছে, এখানে মেইল দিছে, এই মেইলে তার সঙ্গে সিভি পাঠাতে হবে। 1 মাস পর পর আবার মেইল করবেন। এগুলো আপনার লিড জেনারেশন, বুঝতে পারছেন? এখান থেকে ক্লায়েন্টকে নাম, ইমেল, লিডগুলো কালেকশন করে রেখে দেবেন, মাঝে মধ্যে ওকে মেইল করবেন, বুঝতে পারছেন? সাবজেক্ট কী বলতে বলছে? অ্যাপ্লিকেশন রোল এবং কান্ট্রি, কোনটার জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, কোন দেশে আপনি কাজ করবেন। দেখেন এখানে আছে কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাটা, তার প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট, ক্লাউড ইঞ্জিনিয়ার, এই সব তো ইঞ্জিনিয়ার রে। সেলস, ওয়েব ডেভেলপার আছে, কারা আছে ওয়েব ডেভেলপার? এই যে ফ্রান্সে ধরেন গ্রাফিক ডিজাইন হিসেবে অ্যাপ্লাই করা যাবে, বুঝতে পারছেন? এই মেইলটা নিয়ে সুন্দর করে তার কাছে মেইলটা ড্রপ করে দিবেন। রিমোট জব, হ্যাঁ, এরকম আপনাকে খুঁজতে হবে। কেউ আপনাকে এসে মানে বলবে না যে ভাই আমার কাম আছে, কাম করবেন কিনা, আপনাকে যে বলতে হবে ভাই আমি কামলা, বুঝতে পারছেন? সেম দেখেন এখানে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেন কত, 70,000 থেকে 95,000। এটা কি এই ইউএসডি কই পেলেন? ইউরো, ইউরো না পাউন্ড? ভালো কথা কিন্তু, ইউরো না পাউন্ড? এটা কি, এটা ইউরো না পাউন্ড? এটা ডলারও ছিল, কামাই করবে কি রে? সবচেয়ে বেশি পাউন্ডের দাম, ইউরো আর ইউএসডি প্রায় সমান সমান। পাউন্ড 162 টাকা। কি $141? 20 টাকা ওর কাছে কিছুই মনে নেই রে। ইউরো সেই নেওয়া নাম ছিল, আবার এখন উঠছে। ইউএসডি মোটামুটি কম আছে, ইউএসডি একটু কমে গেছে, 121। দেখেন ইউআই ইউএক্স ডিজাইনের 55,000, এটা পার ইয়ার দিবে, কিন্তু পার ইয়ার দিবে এটা। তাহলে 55,000 হলে বাংলাদেশে কত? মাসে কত? মাসে কত? রিমোট দিবে তাও আপনাকে। আর যদি কপাল ভালো হয়, এই কোম্পানির সঙ্গে যদি ভালো সম্পর্ক করতে পারেন, টুক করে নিয়ে চলে যাবে। এবং এদের মাধ্যমে যাওয়া খুবই সহজ, বুঝতে পারছেন? এদের মাধ্যমে যাওয়া খুবই সহজ, শুধু আপনার যাতায়াত যে খরচটুকু, এটাই, দালাল টালাল কিচ্ছু না, বুঝছেন ভাইরা? এই নেন আপনার একটা ওয়ে দেখাই দিলাম, আর ধুমায় অ্যাপ্লাই করেন আপনারা। হ্যাঁ, সিভি বানাবেন, সিভি বানাবেন, প্রচুর পরিমাণে জব আছে। লিঙ্কডইনে
লিঙ্কডইনে আপনি অ্যাপ্লাই করে শেষ করতে পারবেন না, এত পরিমাণ জব আছে। যদি আপনি জবটা খুঁজতে পারেন, আপনার চাহিদা মতো জব যদি খুঁজতে পারেন, ধরেন আমি ডিজিটাল মার্কেট না দিয়ে গ্রাফিক্স দিলাম, গ্রাফিক্স দিচ্ছি, দেখেন এই যে 42 থেকে $72 পার আওয়ার দিবে। বুঝতে পারছেন? 42 থেকে $72 পার ইয়ার। বেনিফিট কী কী পাবেন দেখেন, সবার আগে এটা চলে পড়ছে আমার, বুঝতে পারছেন? তারপরে ফ্রি মেডিকেল আছে। হ্যাঁ, বাইরে কাজ করতে গেলে এটা একটা ভালো একটা আপনার সুবিধা আছে, মানে বেনিফিটগুলো অনেক ভালো ভালো পাওয়া যায়। তো যে যার যে এরকম যে স্কিল আছে ওইটা দিয়ে আপনারা চেষ্টা করেন। এইখান থেকে যদি কোনো একটা ভালো কোম্পানির সঙ্গে ভালো রিলেশন করতে পারেন, দেখবেন আপনার লাইফ জিঙ্গলালা এখান থেকে। আর এখানকার মজা কি জানেন, এখানে আপনি জব ধরলেন, কাজ আপনার করা লাগবে না, আপনি এই কাজ আপওয়ার্কে ছাড়েন, ফ্রিল্যান্সারে ছাড়েন, ফাইবার থেকে অন্যজনকে হায়ার করেন, আপনার দিচ্ছে কত করে, $23 থেকে $38 পার আওয়ার। বাঙালিক $2 দিলে সে করে দেবে, বুঝতে পারছেন? বা একটা ফিক্সড একটা অ্যামাউন্টে তাকে ধরাই দেন। মানে এই যে যারা এজেন্সি নিয়ে কাজ করে না, এজেন্সির সিস্টেম হচ্ছে এরকম, তারা কাজ নামায় ওই ছেলেপেলে দিয়ে 20,000 টাকা মাস, 30,000 টাকা মাস। আপনি চিন্তা করেন, এই ঘন্টায় কামাই করতেছে 2300 টাকা, 300 প্লাস 2500 ধরে রাখেন, তাহলে ওকে মান্থলি দিচ্ছে 30,000 টাকা। রেশিও এটা দেখছেন? আপনার শুধু টার্গেট হচ্ছে কাজটাকে ধরা, আর কিছু না। আপনার কাজ করাবেন, অনেক লোকজন আছে কাজ করার জন্য, তারা কাজ করতে বিরক্ত বোধ করে, মান্থলি আওয়ার সে কাজ করবে আপনার সাথে। এগুলো আপনার হয় জুমে হবে বা মিটিং হবে আপনার। এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এসইও ম্যানেজার আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, 7 মাস আগে আসছে এটা আর অ্যাপ্লিকেশন নিচ্ছে না। আর একটা ওয়েতে এখান থেকে আপনি হিউজ পরিমাণে জব পাবেন, যে জবগুলো দিয়ে দেখবেন লাগবে। মানে যদি আপনার সিভিটা ভালো হয়, সিভিতে যদি আপনি বুঝতে পারেন যে যতগুলো অ্যাপ্লাই করছে তার সাথে আমি সেরা, তাহলে অবশ্যই আপনার এটা হবে। এ দেখেন 75 থেকে 83 জুনিয়র গ্রাফিক ডিজাইনার, চিন্তাই করা যায় না এত টাকা ইয়ারলি। এ ভাই 80 লাখের কাছাকাছি, 12 ভাগ করলে কত হয়? অনেক টাকা এখানে। কিন্তু অ্যাপ্লিকেশন করতে বিরক্ত ধরা যায়, কারণ আপনার সিভিটা খুবই মানে ক্রিয়েটিভ সিভি হতে হবে। বুঝতে পারছি, মেইল তো পাওয়া যাবে, মেইল দিয়ে রাখছে এখানে, কেউ আপনার লিঙ্ক দিয়ে রাখছে, কেউ আপনার মেইল দিয়ে রাখছে। এই যেমন লিঙ্ক দিয়েছে, এখানে এটা কি কত আবার 93 থেকে 1,30,000, 3 মাস আগেকার জব, অবশ্য সম্ভবত আর নাই। এই যে আচ্ছা, এখান থেকে জব খোঁজার 2টা ওয়ে আছে। সার্চ দিবেন এরকম অ্যান্ড লিখে, একটা ডাবল কোটেশনের ভিতরে হবে,
একটা অ্যান্ডের পর ডাবল কোটেশন ছাড়া, এরপরটা আবার ডাবল কোটেশন। ঠিক আছে, এটা একটা ওয়ে, জব খোঁজার ওয়ে। আর কিছু জব পাবেন হচ্ছে আপনি ইউটিউব থেকে, যারা আপনার ওই যে নতুন চ্যানেল ক্রিয়েট করে ওদের যে থাম্বনেইল, তারপরে ইউটিউব এসইওটা যেটা দরকার করে, ভিডিওর ইউটিউব এসইও। এই আপনারা কী করতেছেন সামনে দুইজন কী করতেছেন আপনারা? হ্যাঁ, খুবই বিরক্তিকর একটা কাজ, বুঝতে পারছেন? মানে এতে কি বোঝায় যে আচ্ছা, ইউটিউবের জন্য একটা ইউটিউব টুল আছে, যেখান থেকে আপনারা একবারে নতুন যারা চ্যানেল খোলে তাদেরকে টার্গেট করতে পারেন। এটা হচ্ছে ইউটিউব, কি বলে ওটাকে, ইউটিউব নামটা ভুলে গেলাম। এটা এই লিঙ্কটা রেখে দেন। এইটা দ্বারা আমরা যে কোনো চ্যানেলকে টার্গেট করতে পারবো এবং ওদের মেইলগুলো সংগ্রহ করে ওদেরকে মেইল করতে পারবো যে তোমার এই ভিডিওতে ভিউ কম, এই ভিডিওতে এসইওটা ভালো মতো করা নাই। এসইওটা অ্যানালিটিক করার জন্য আপনারা দিবেন হচ্ছে ওই যে কী আছে, দুটো টুল আছে না, আর টিউব বাডি আর ভিডআইকিউ, দুটো দিয়ে আপনারা কী করবেন, ওটাকে অডিট করবেন। অডিট করে ওকে বলবেন যে তোমার স্কোরটা এত আছে, এটাকে আমি বাড়ায় দিব। আপনারা অন পেজ শিখছেন না, অন পেজ আর ইউটিউবের এসইও সেম। অন পেজে যা যা কাজ, ইউটিউব এসইওর সেম কাজ। তো এই সাইটের মাধ্যমে আমরা যেগুলো দেখেন, আমি স্টার্ট ফ্রি সার্চে যাই, এটার মেম্বারশিপ নিতে পারলে খুবই ভালো। যদি আপনার জব ধরার চিন্তা ভাবনা থাকে, যদি এখান থেকে আপনি মেম্বারশিপ নিতে পারেন খুবই ভালো। তারপরে ওই যে মিস্টার বিস্টের সম্ভবত একটা জব সাইট আছে, খেয়াল করছেন কি? মিস্টার বিস্টে না কার, হ্যাঁ, জব, ওর একটা জব সার্চ আছে, এই যে মিস্টার বিস্ট jobs.com। এখানে থাম্বনেল যারা ডিজাইন করে তারা আছে, এখানে ইউটিউব এসইও জব আছে, এখানে ভিডিও এডিটরের জব আছে, বুঝতে পারছেন? মানে ইউটিউব রিলেটেড যত জব আপনি এখানে পাবেন। তবে এখানে মানে অ্যাপ্লাই করতে গেলেও আপনাকে লাগবে, মেম্বারশিপ সম্মত লাগবে, বুঝতে পারছেন? মিস্টার বিস্ট জব.com, এর তো টাকার অভাব নাই, আর এর তো যেটা করবে সেটাই ওরা দিয়ে বেড়ায়, ওই জন্য সেই সাইটটা খুলছে। ঠিক আছে, এখান থেকে আপনি মানে ইউটিউবের ক্লায়েন্ট খোঁজার জন্য এই সাইটটা অনেক ট্রাস্টেড, এবং ট্রাস্টেড ক্লায়েন্ট এখানে পাওয়া যায়। এটা আমার সঠিক জানা নেই, ধরুন আমি এখানে অ্যাপ্লাই করি, ওপেন রোল, আমার রোলটা হচ্ছে কি দিলাম এখানে, উই আর হায়ারিং। আচ্ছা, অ্যাকাউন্ট ম্যানেজার, এডিটর, কন্ট্রিবিউটার রোল, তারপরে অনেক আছে, দেখে নিন এখান থেকে, এটা দেখে আপনারা অ্যাপ্লাই করেন। এদিকে আমি যাচ্ছি না, আর যেটা দেখাতে চাইলাম সেটা দেখাই, এটা দেখাই। এখানে ফ্রিতে আহামরি কিছু করা যায় না, আমরা অল ফিল্টারে যাই, ফিল্টারটা করে নিই আমরা। আপনি কোন দেশের চ্যানেলকে সার্চ করবেন, কান্ট্রিটা দিয়ে দেন। অলওয়েজ আমরা ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মানে বাইরের যে দেশগুলো আছে সেদেরকে আমরা টার্গেট করবো, ওই সব চ্যানেল আমি দেখব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। তারপরে সাবস্ক্রাইব, মিনিমাম ম্যাক্সিমাম আপনি সর্বোচ্চ দেন হচ্ছে 1000 সাবস্ক্রাইব, মানে নতুন যারা, ঠিক আছে,
যারা নতুন চ্যানেল খুলছে, নতুন বিজনেস শুরু করছে, তাদেরকে আমি টার্গেট করতেছি। আমি টোটাল ভিউ একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দেন। টোটাল ভিডিও 10টা বা 50টা, টোটাল ভিডিও না দিলেও চলবে। আচ্ছা, চ্যানেল ক্রিয়েশন কতদিন আগে খুলছে, লাস্ট 6 মান্থের একটা আমি দিলাম। দেওয়ার পরে ভিউ চ্যানেল, এই তো 6 মাস দিচ্ছি। তো এটাকে আমরা চেঞ্জ করে আবার যাই, এখান থেকে ধরেন 6 মান্থ না দিয়ে এনে দিচ্ছি। এবার আসছে 1,55,761টা চ্যানেল আছে, তার ভিতরে মেইল আছে কয়টা? তার 10,000 মেইল আছে। এই 10,000ই হচ্ছে আপনার ক্লায়েন্ট, বুঝতে পারছেন? এখান থেকে যদি আপনি এটার মেম্বারশিপটা নেন, এটা যদি মেম্বারশিপ নেন আপনার, তাহলে মেইলগুলো আপনি দেখতে পাবেন। ফ্রিতে কিছু দেখা যায়, লগ ইন করলে 8-10টা আপনি ফ্রিতে দেখতে পাবেন। আপনি প্রথম পেজের কয়টা আপনি দেখতে পারবেন, কিন্তু আপনাকে মেম্বারশিপটা নিতে হবে। বোঝা গেল? এই যে দেখেন পার মান্থ কত, $59, অনেক ডলার, যেখানে আমরা 2,000 সার্চ করতে পারবো এবং 50টা ইমেল পাবো। এখন যদি 50টা ক্লায়েন্টের ভিতরে যদি 2টা ক্লায়েন্ট পাই বা 3টা ক্লায়েন্ট পাই, দেখবেন এটার উপরে আপনার ইনকাম হয়েছে। ঠিক আছে, পাবেন না, পাবেন না। হ্যাঁ, এগুলো তো অনেকেই বিক্রি করে, যেমন আপনার লিড জেনারেশনের জন্য সবচেয়ে ভালো একটা সাইট ছিল হচ্ছে, ওটার নামটা ভুলে গেলাম, ওটা এখন আর মেম্বারশিপ সেই হাই হয়ে গেছে, আগে গ্রুপ দিয়ে কিনা যাইতো, নামটা ভুলে গেলাম, লিড জেন টুলস, apollo.io। হ্যাঁ, apollo.io, এটা আর আপনার অতটা ভালো না। দেখেন যেদিন থেকে দাম বেড়ে গেছে, রিভিউ একদম নিচে নামছে, 1.9 নেমে গেছে। এটার প্রাইজিং ফ্রিতে দেয়, ফ্রিতে আপনাকে, হ্যাঁ বের করতে পারবেন না। আচ্ছা, ওকে। তো মোটামুটি এইখান থেকে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের অনেক জব পাবেন। যারা অ্যাকচুয়ালি কাজ করে আপনাকে তারা হায়ার করবে, এসইও রিলেটেড কাজ। মানে ইউটিউবে আপনি এমনি সার্চ করলেও হবে, ইউটিউবে গিয়ে আপনি দেখবেন, ভিডিও দেখবেন, এর ভিডিওতে ভিউ কীরকম, সে রেগুলার ভিডিও পোস্ট করতেছে কিনা, ওখানে গিয়ে তার সঙ্গে আপনি কমিউনিকেশন করবেন। বুঝতে পারছেন? তাহলে দুইটা ওয়ে দেখালাম, একটা হচ্ছে আপনার লিঙ্কডইন, আরেকটা হচ্ছে অনেকগুলো সাইট আছে, যেমন টি ট্যাগ এরকম একটা সাইট আছে, দেখি। হ্যাঁ, এটা, এই সাইটে আপনি পপুলার যে হ্যাশট্যাগুলো, মানে খুব ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো, সেগুলো পাবেন। যেমন যেখানে সার্চে করে ফাঁকা সার্চ দিলে, এই যে এগুলো হচ্ছে আপনার মানে খুব পপুলার হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে পপুলার হ্যাশট্যাগ। আরেকটা আছে যে টুইটারে মানে খুব বেশি কোন হ্যাশট্যাগুলো আলোচনা হচ্ছে, এটা নামটা ভুলে গেলাম, ট্যাগ ভুলে গেছে এটা, না ওটা একদম লাইভ দেখা যায় লাস্ট 1 ঘন্টায় কোন হ্যাশট্যাগটা বেশি। আমি সাইটটা ভুলে গেছি, কালকে বলবো না।
মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিতে পারেন, এগুলো হ্যাশট্যাগ দিতে পারেন। আপনি ওই টপিক লেগে সার্চ দিলে ওই টপিকের আন্ডারে কোন হ্যাশট্যাগুলো বেশি পপুলার সেগুলো এখানে দেখতে পাবেন। দেখেন ভিউ, এটা ভিউ, এটা হচ্ছে টুইট, বুঝতে পারছেন? এখান থেকে আপনি নিতে পারেন। এই সাইটটা অনেক ভালো। আর ওইটা আমি ভুলে গেলাম, ট্যাগ ফর ট্যাগ না কি যেন ছিল, টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেখি, এই যে trends24.in, এটা trends24.in সারা ওয়ার্ল্ডের টুইটারে কি ঘটনা ঘটতেছে 1 মিনিট থেকে শুরু করে লাস্ট কয়েক ঘন্টা পর্যন্ত। না, এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করবেন, কান্ট্রি চেঞ্জ করা যায়। যেমন ধরেন অস্ট্রেলিয়া দিলাম, ক্লোজ করে দিই। এই যে অস্ট্রেলিয়াতে আপনার ফিউ মিনিট আগে এইগুলো দেখেন, এই যে 189K এই হ্যাশট্যাগের আন্ডারে এতগুলো পড়ছে ট্যাগ, বুঝতে পারছেন? 7 ঘন্টা আগেও ট্রেন্ডিং ছিল, 5 ঘন্টা আগেও ছিল, 2 ঘন্টা আগে ছিল। হ্যাঁ, করতে পারেন। আর হ্যাশট্যাগ তৈরি হয় কি, হ্যাশট্যাগটা হচ্ছে আপনার কোনো একটা ঘটনার ওপরে যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটাতে হ্যাশট্যাগ, তাই না? আর বাংলাদেশের বর্তমানে হ্যাশট্যাগ কি আছে? আচ্ছা, বাংলাদেশ নাই এখানে, ইন্ডিয়া আছে, ইন্ডিয়ারই ওয়েবসাইট তো, ইন্ডিয়া আছে। আপনি এখান থেকে নিতে পারেন, এখান থেকে ইউএসএ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম দিলাম, দেখেন ওই হ্যাশট্যাগটি সারা ওয়ার্ল্ডেই টপে আছে। এই যে ট্রাম্প 4.5 মিলিয়ন, ওরে খোদা। অবশ্যই যেগুলো ট্রেন্ডিং সেগুলো দিবেন, ওর ব্যবসা রিলেটেড, ওর বিজনেস রিলেটেড এখানে আপনি হ্যাশট্যাগটা বসাবেন। না, ওইখানে আপনি তো যেহেতু টাকা দিয়েই তো অ্যাড রান করতেছেন, আপনি তো টাকা দিয়েই তো টার্গেট করতেছেন, ওখানে আবার হ্যাশট্যাগ দিয়ে কী করবেন? আপনি যদি অর্গানিক হয়ে চান সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগটা কাজে দিবে। ওকে, আর কি? আর তো সাইটটা মন নাই, খুবই কম, খুবই কম। আমার বেশি কাজ হচ্ছে ডিজাইনের উপরে, ডিজাইনের উপরে আর বেশি কাজ ফ্রেন্ডলি হয়ে থাকে। সাইট ম্যাপ বানানো দেখেছি ইউএসতে, robot.txt বানালে সাইট ম্যাপ অটো আপনার তৈরি হয়ে যায়। এই যে robot.txt আপনার বানানো হয়ে গেছে। HTTP-র ব্যবহার, যেখান থেকে ডোমেইন কিনবেন সেখানে আপনাকে HTTP নিতে হবে, হ্যাঁ ওইটা। এরপরে আসেন অফ পেজ অপটিমাইজেশন, ব্যাকলিঙ্ক, সোশ্যাল, ব্র্যান্ড মেনশন। এখন এগুলো হচ্ছে আপনার কন্টেন্টের উপরে। ইউজার এক্সপিরিয়েন্স, আপনার ইউজার ভিজিটরের যাতে দেখতে সুবিধা হয় সেটার উপরে আপনার কন্টেন্ট। এসইওর মেইন পার্ট হচ্ছে এই 3-4টা, এর বাইরে আপনাকে আর কিছু শিখাবে না, বুঝতে পারছেন? এর বাইরে আপনার কিছু নেই। আপনি ওই 10,000 টাকা দাও শিখলেও এই কয়টা, 50,000 টাকা দাও শিখলেও এই কয়টা, বুঝতে পারছেন? না, টাকা মেরে নেবেন। এই যে দেখেন লোকাল বিজনেসের ক্ষেত্রে কি শিখছেন? আর একটা বাদ আছে আপনাদের কি, গুগল অ্যানালাইটিক আর গুগল সার্চ কনসোল। হয়, ভেরিফাই করলে আপডেট হয়। না, সার্চ কর, এই দুটা হচ্ছে আপনার ওয়েবসাইট ট্র্যাকার, এই দুটো হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকার।